আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটি দেখব এটি হচ্ছে একটি ডিজাইনকে বিভিন্ন লেআউটের মধ্যে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। সো বেসিক্যালি হচ্ছে আমরা নতুন যারা ডিজাইন শিখি তাদের মেইন প্রবলেম হচ্ছে ডিজাইনের লেআউটটা কিভাবে করব, কম্পোজিশনটা কিভাবে করব, কোথায় আমি টেক্সট রাখবো, কোথায় প্রোডাক্টটা রাখবো। এই বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। সো এই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আলোচনা করব। সো আমরা যদি কোনো একটি প্রোডাক্ট নিয়ে আসি, দেন আমরা প্রোডাক্টের নিচে আমরা একটা শেড ক্রিয়েট করব। সো আমরা একটা সার্কেল নিয়ে এই জায়গা থেকে আমরা কি করব, একটা ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। দেন আমরা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এইখানে ডাবল ক্লিক করে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি ব্ল্যাক। এটাতে ডাবল ক্লিক করে আমরা হোয়াইট কালার করে দিব। দেন এটাকে রেডিয়াল কালারে ক্লিক করে আমরা এটাকে যদি এইভাবে ধরে এদিকে নিয়ে আসি, সো এটা একটা গ্রেডিয়েন্ট কালার, এটা একটা শেড হয়ে যাবে। সো এটাকে আমরা আমরা সবসময় যে কোনো টাইপ অফ শেডকে আমরা ট্রান্সপারেন্ট কি বলে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করে রাখবো। উইন্ডোজ অটোমেশন। সো এই জায়গা থেকে ট্রান্সপারেন্সি, এই জায়গা থেকে আমরা মাল্টিপ্লাই দিয়ে দিব। আমরা মাল্টিপ্লাই দিয়ে দিয়ে এটাকে আমরা সেটটা প্রপারলি নিচে এইভাবে বসানোর চেষ্টা করব। দুটাকে আমরা ধরে কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে ফেলবো। সো দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। এই জায়গা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। দেন এটাকে এটার পজিশনে আমরা বসিয়ে আমরা এটাকে এর নিচে একটা লাইট ক্রিয়েট করব। আমরা যদি টুলস প্যানেল গুলি আমাদের এরকম দেখাচ্ছে, সো আমরা ওয়ার্কস্পেস উইন্ডোজ থেকে টুলবার থেকে আমরা অ্যাডভান্স ক্লিক করে দিলে আমরা অন্যান্য টুলস গুলি এই জায়গায় দেখতে পারবো। দেন এটাতে আমরা ক্লিক করে এটা একটু আমরা একটু লাইট ক্রিয়েট করবো এই জায়গাটাতে। সো কন্ট্রোল 3 দিয়ে আমি আমার প্রোডাক্টে নিয়ে আসবো। দেন প্রোডাক্ট আমরা লক করে রাখবো। কন্ট্রোল 2 দিয়ে প্রোডাক্ট আমরা লক করে রাখবো। দেন আমরা উপরে টেক্সট গুলি লিখবো। আমরা ব্যাকগ্রাউন্ডটাও লক করে রাখবো কন্ট্রোল 2 প্রেস করে। আমরা এরকম একটা কপি লিখে ফন্ট স্টাইলটা আমরা চেঞ্জ করে দেব। এটাকে মিডল অ্যালাইন করব। দেন টেক্সট আমরা মিডলে রাখবো। টেক্সট কালারটা আমরা চেঞ্জ করব। এই জায়গা থেকে আমরা টেক্সট কালারটা অ্যাপ্লাই করব। সোফার কালার থেকে আমরা কালারটা নেওয়ার ট্রাই করব। নিচে লিখে দেবো আমরা ফর সেল।
দেন আমরা হটলাইন নাম্বার ক্রিয়েট করব। আমরা সেম কালার দেওয়ার ট্রাই করব। এটাকে আমরা মিডিয়াম, flaticon.com, flaticon.com এ ঢুকবো। ঢুকে কল লিখে সার্চ করব। কল অথবা ফোন লিখে সার্চ করলে আপনি এই টাইপের অনেক টাইপের আপনি আইকন পেয়ে যাবেন। তো আপনি যেই টাইপের আইকন আপনি ইউজ করতে চান ওই টাইপের আইকন এগুলি থেকে নিয়ে দেন ইউজ করতে পারেন। তো আমি এই আইকনটি ইউজ করতে চাই। সো কল আইকনটি নিয়ে আসার পর এটাকে আমরা ভেক্টর করে নেব। ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে আমরা এটাকে ভেক্টর করে নিয়ে দেন এটা এই পজিশনটাতে আমরা বসিয়ে নেব। সো এই টেক্সট আমরা হোয়াইটের উপরও রাখতে পারি এরকম, রাইট? সো এটা আমাদের কল ফর অ্যাকশন হয়ে গেল। দেন আমরা এই পাশে ওয়েবসাইট অ্যাড্রেস অথবা হটলাইনটা ইউজ করতে পারি। সো এই দুইটাকে আমরা সিলেক্ট করে তার একটু ছোট করে নিতে পারি। সো মাঝখানে আমরা একটা বাটন ক্রিয়েট করে দিতে পারি এই জায়গাটাতে। তো বাটনটা এরকম হতে পারে। সব নাও কে ধরে মিডিল রান করে দিলাম। সো এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করে এটাকে মিডিল করে দিব কন্ট্রোল জি দিয়ে। বাটনটা আমরা জায়গায় রেখে দেবো। সো এটাকে আরেকটু ছোট করব, এই দিকটাতে একটু ছোট করব। বাটনটা হয়ে গেল। বাটনটা ছোট হবে আর একটু। বাটনটা মিডিলে থাকবে আমাদের, রাইট? সো শপ নাও, দেন থাকবে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস furniture.com লিখলাম আমরা, রাইট? সো furniture.com লিখে এখন ওয়েব আইকন লাগবে আমাদের। মেবি ডাউনলোডের মধ্যে ওয়েব আইকন ডাউনলোড করা আছে। সো এইটার থেকে আমরা ট্রেস করব, এক্সপান্ড করব, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দেব। পুরোটা গ্রুপ করে ফেললাম। দেন এই আইকনটা আমরা ছোট করে নিয়ে এই জায়গাটাতে ইউজ করব আমরা। এখন এই জায়গাটাতে একটি জিনিস আমরা দেখবো যে এটার চারপাশে আমরা সমান একটা স্পেস ছেড়ে নেব। সো ওইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে ওইটা হচ্ছে যে একটা বক্স ক্রিয়েট করবো। এরকম বক্স ক্রিয়েট করে অবজেক্ট পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথে গিয়ে আমরা এটা -26 পিটি হতে পারে অথবা 30 হতে পারে। সো এতটুকু ছেড়ে নিয়ে দেন এটা আমি স্ট্রোকে চলে গেলাম। দেন এটাকে এতটুকু জায়গা ছেড়ে নেব। আমরা যদি এতটুকু জায়গা ছেড়ে নেই দেন এটাকে আমরা আমাদের মতো করে পজিশন করে সুন্দর করে বসিয়ে দেবো। সো ডিজাইনের মধ্যে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, অ্যালাইনমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা ডিজাইনের অ্যালাইনমেন্ট যত সুন্দর হবে তত
ভালোভাবে আমরা তত বেশি সুন্দর এবং নান্দনিক লাগবে আপনার ডিজাইনটি, রাইট? সো হচ্ছে যে এটা আমরা এই জায়গাটাতে ইউজ করতে পারি। দেন এটাকে আমরা মিডল করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে এটাকে আমরা মিডল করে দিলাম একদম। ঠিক আছে, সো এটা আমার এই পোর্শনটাতে যদি থাকে, দেন আমি এই টেক্সটটাকে চেঞ্জ করে দেব। এটাকে আমি একটু, এটার ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করতে চাই, এটা অন্য কোনো ফন্টে নিয়ে যেতে চাই, একটু স্ক্রিপ্টেড একটা ফন্ট যদি ইউজ করি এটাতে মেবি সুন্দর লাগবে। সো স্ক্রিপ্টেড ফন্ট এটা, ঠিক আছে। সো এই টাইপের কোন একটা স্ক্রিপ্টেড ফন্ট ইউজ করতে পারি, ওরা ফার্নিচার, রাইট? সো এটাকে আমরা কালারটা একটু ফিক্স করে নিতে পারি যে কি টাইপের কালারটা আমরা দিতে পারি। সো এই কালারটাই আমার মনে হয় বেস্ট। সো এরকম একটা কালার আমরা রাখতে পারি এই জায়গাটাতে। দেন আমরা এই এই পোর্শনটাতে আমরা আমাদের লোগোর প্লেসমেন্ট করতে পারি। সো ফর সেল এই কথাটা আমরা একটা বাটনের মতো দিয়ে দিতে পারি, এরকম একটা বাটনের মধ্যে থাকলেও সুন্দর লাগবে। সো এটাকে আমরা উপরের দিকে নিয়ে এসে এই টেক্সটটাকে জাস্ট আমরা হোয়াইটের মধ্যে নিয়ে আসবো এরকম। হ্যাঁ, তো এটাকে আমরা এইভাবে করে এই, সো এটা এখন আমরা এই পাঁচটাতে আমরা লোগোর প্লেসমেন্ট করব। যেহেতু আমার কাছে লোগো নেই, আমি একটি ডেমো লোগো এই জায়গাটাতে দিয়ে দিব। এইভাবে করে আমি একটি লোগো এই জায়গাটাতে প্লেসমেন্ট করার জন্য লিখে দেব লোগো। সো এটাকে আমরা মিডিল অ্যালাইন করব, এটাকে আমরা হোয়াইট কালারের মধ্যে নিয়ে আসবো। হোয়াইটের মধ্যে নিয়ে এসে লোগোটাকে আমরা ঠিক এই জায়গাটাতে এটা প্লেসমেন্টটা করব। এটাকে আমরা এখন ডিলিট করে দিতে পারি, এদের হচ্ছে যে এটাকে আমরা নান কালার করে দিয়ে এইভাবে করে আমরা রাখতে পারি। ঠিক আছে, সো আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। সো এইভাবে করে আমরা কমপ্লিট একটি ডিজাইন আমরা করতে পারি। বেসিক্যালি হচ্ছে যে এই টাইপের ডিজাইনের মধ্যে আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা 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 প্রোডাক্টের প্লেসমেন্ট কোথায় করব, আমাদের টেক্সের প্লেসমেন্ট কোথায় করব। আমরা যদি এই ডিজাইনটাকে যদি দেখি যে আমরা এই ডিজাইনের মধ্যে প্রোডাক্টের প্লেসমেন্টটা একদম মিডিলে, এখন আমরা আমাদের টেক্সের প্লেসমেন্ট গুলো আমরা মিডিল করার ট্রাই করছি। সো এই সেম জিনিসটিতে যদি আমাদের ক্যানভাসের রেশিও যদি আমাদের চেঞ্জ হয়ে যায়, ধরেন আমার ক্যানভাসটা যদি এরকম থাকে, এরকম একটা ক্যানভাস যদি আমার থাকে, সেক্ষেত্রে আমি কি করব? এরকম যদি আমার কোনো একটা ক্যানভাস থাকে, আমাদের ক্যানভাসের রেশিও যদি চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ওটা হচ্ছে যে আমাদের ডিজাইনের রেশিওটাও চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো আমার এরকম যদি আমার ক্যানভাসটা থাকে, সেই ক্ষেত্রে আমি করব কি, এটাকে আগে শুরুতে আমরা একটু চারপাশে জায়গাটা একটু ছেড়ে নেই এরকম। দেন এটাকে আমরা অন্য কোনো একটা কালার দিয়ে ডিফাইন করে কন্ট্রোল থ্রু দিয়ে আমরা লক করে রাখলাম। তারপর আমরা আমাদের প্রোডাক্টটা নিয়ে আসবো। এখন কিন্তু এই প্রোডাক্টটা আমরা মিডিল অ্যালাইনমেন্ট করলে এই প্রোডাক্টটা দেখতে ততটা সুন্দর লাগবে না, কারণ আমাদের টেক্সট গুলি
এই জায়গাগুলোর মধ্যে অনেক এঁটো সেটো হয়ে যাবে। সো এটাকে আমাকে করতে হবে, এখন এটাকে আমার করতে হবে এই পাশে। আমার পুরো প্রোডাক্টটা লেফট অ্যালাইনমেন্টে আমি রাখবো। ঠিক আছে, পুরো প্রোডাক্টটা আমি এরকম লেফট অ্যালাইনমেন্টের মধ্যে আমি পুরো প্রোডাক্টটা রাখতে পারি। দেন আমার টেক্সটটাকে আমি রাইটের রাইট অ্যালাইনমেন্টের মধ্যে আমি আমার টেক্সটটা রাখতে পারি। ঠিক আছে, সো ঠিক এইভাবে করে, ঠিক এখন এটাকে আমরা কি করতে পারি, এই টেক্সটটুকুকে আমরা এইদিকে নিয়ে এসে দিতে পারি। সরি, এটার এটা পুরোটা আসেনি। সো পুরোটা আমি একসাথে ধরে গ্রুপ করে দেন আমি আমার টেক্সটটা যদি আমি এই অ্যালাইনমেন্টে দিয়ে দেই, এই অ্যালাইনমেন্টটাতে আমি আমার টেক্সটটা যদি আমি রাখি, দেন আমার লোগোটা আমি কপি করে নিয়ে আসবো। নিয়ে এসে লোগোটা রাইট অ্যালাইনমেন্টে এই জায়গাটাতে আমি রাখবো। ওকে, দেন আমার শপ নাও, কল ফর অ্যাকশন, হ্যাঁ, হটলাইন নাম্বার, এইগুলিকে আমরা এই পোর্শনটাতে এইদিকে আমরা সুন্দর করে প্লেসমেন্ট করতে পারি। সো আমরা ম্যাক্সিমাম ডিজাইনের মধ্যেই দেখব যে হয় আপনার প্রোডাক্ট মিডিলে থাকবে, নয় প্রোডাক্ট লেফটে থাকবে, হয় আপনার টেক্সট মিডিলে থাকবে, নয় প্রোডাক্ট আপনার লেফটে থাকবে। সো আমরা বেসিক্যালি আমরা যখন ডিজাইন করতে বসি অথবা আমরা যখন ডিজাইন করার কথা ভাবি, চিন্তা করি, তখন আমাদের এই জিনিসগুলি আমাদের মাথায় রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে একটি ডিজাইনের লেআউট করতে পারি। সো খুবই সিম্পল এন্ড ইজি একটা বিষয়, যে আমরা যত ধরনের ডিজাইন দেখে থাকবো ম্যাক্সিমাম ডিজাইনটাই এরকম ধরনের হয়ে থাকে। যদি আপনার প্রোডাক্ট, ধরেন আপনার প্রোডাক্ট যদি লেফটে থাকে, আপনার টেক্সট থাকবে রাইটে। আপনার টেক্সট যদি আপনার মিডিল থাকে, আপনি প্রোডাক্টটাও মিডিল অ্যালাইনমেন্টের মধ্যে রাখতে পারেন। ধরেন এই জায়গাটাতে এখন এই প্রোডাক্টটি না হয়ে যদি অন্য কোনো প্রোডাক্ট হয়, ধরেন এই পোর্শনটাতে যদি আপনার ধরেন এই প্রোডাক্টটা না থেকে অন্য কোনো প্রোডাক্ট থাকতে পারতো, অন্য কোনো কিছু দিয়ে আমরা এই ডিজাইন গুলি করতে পারতাম। সো সেম ভাবে করে আমরা এই টাইপের ডিজাইন গুলি আমরা করব। আমরা যে কোনো ডিজাইন আমরা মিডিল অ্যালাইনমেন্টে রাখতে পারি, প্রোডাক্টের প্লেসমেন্ট, অথবা লেফট অ্যালাইনমেন্টে রেখে। এটা আমাদের আর্টবোর্ডের সাইজের উপর ডিপেন্ড করবে, আমরা প্রোডাক্ট কোথায় রাখবো, আমরা টেক্সট কোথায় রাখবো। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।